আজকে আমরা যে এসের টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ এনভায়রনমেন্টাল কনজারভেশন ইন টুডেইজ ওয়ার্ল্ড। আজকের দিনে পরিবেশকে সংরক্ষণ করার যে প্রয়োজনীয়তাটা সেটার উপরে এই এসের টপিকটা হচ্ছে ইম্পর্টেন্ট টপিক। বিশেষ করে যারা ক্লাস 12-এর এক্সাম দিচ্ছে এবারে তাদের 150 ওয়ার্ডসের যে এসে সেটা লিখতে এটা কাজে লাগতে পারে। আর আমরা যা ট্রান্সলেশন করে যে আলোচনাটা করবো সেই আলোচনাটাও তোমাদের রাইটিংয়ের স্কিল বাড়াতে অনেক সাহায্য করবে। চ্যানেলে যারা নতুন আছো তাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এবং আমাদের পাশে থাকতে। দেখো, আজকের বিশ্বে পরিবেশ সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মানুষের জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ইট ইজ ইম্পর্টেন্ট টু কনজার্ভ দ্য এনভায়রনমেন্ট ইন টুডেজ ওয়ার্ল্ড। এই কনজার্ভ কথাটার মানে হচ্ছে সংরক্ষণ করা। তাহলে পরিবেশকে সংরক্ষণ করা আজকের দুনিয়াতে খুবই দরকার। অ্যাজ দ্য হিউম্যান পপুলেশন কন্টিনিউজ টু গ্রো, যেহেতু মানুষের যে জনসংখ্যা, হিউম্যান পপুলেশন মানে মানুষের যে জনসংখ্যা, সেটা বাড়ছে। কন্টিনিউজ টু গ্রো মানে বাড়ছে। বর্তমানে পরিবেশ ধ্বংসের পেছনে অনেকগুলো কারণ রয়েছে। There are many factors that lead to environmental destruction today. Environmental destruction মানে পরিবেশের ধ্বংস, সেটাই বোঝাচ্ছে। আর লিড টু মানে কারণ ঘটায় আর কি, মানে যেটা ঘটাচ্ছে, যে কারণগুলো ঘটাচ্ছে এই পরিবেশের ধ্বংস। জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে খাদ্য ও অন্যান্য সম্পদ যেমন জল, জ্বালানি ইত্যাদির চাহিদা দিন দিন বাড়ছে এবং এর ফলে মারাত্মক সংকট সৃষ্টি হচ্ছে। দেখো, ইনক্রিজ ইন পপুলেশন মানে জনসংখ্যায় যে বৃদ্ধি, সেটা ইজ ক্রিয়েটিং মোর অ্যান্ড মোর ডিম্যান্ড, সৃষ্টি করছে আরও বেশি চাহিদা। কিসের চাহিদা? না, অফ ফুড অ্যান্ড আদার রিসোর্সেস, খাবার এবং অন্যান্য যে সম্পদ সেগুলোর। অ্যাজ সাচ অ্যাজ ওয়াটার, যেমন জল, এনার্জি মানে ক্ষমতা, অ্যান্ড আদার্স এবং অন্যান্য জিনিসের। অ্যান্ড দিস ইজ কজিং সিভিয়ার ক্রাইসিস, এবং এটাই একটা প্রচণ্ড অভাবকে সৃষ্টি করছে। সিভিয়ার কথাটা মানে হচ্ছে প্রচণ্ড, আর ক্রাইসিস মানে হচ্ছে অভাব। এছাড়াও শিল্পায়ন এবং অতিরিক্ত এয়ার কন্ডিশনার, যানবাহন ও অন্যান্য যন্ত্রের ব্যবহারের ফলে পরিবেশের অতিরিক্ত তাপ ও দূষণ সৃষ্টি হচ্ছে। ইন অ্যাডিশন টু দ্যাট মানে এছাড়াও ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে শিল্পকরণ, অ্যান্ড এক্সেসিভ ইউজ অফ এয়ার কন্ডিশনার এবং অত্যধিক ইউজ। দেখো, এক্সেসিভ ইউজ কথাটা মানে অত্যধিক ইউজ কোন জিনিসের? না, এয়ার কন্ডিশনার, ভেহিকলস মানে হচ্ছে গাড়ি ঘোড়া, অ্যান্ড আদার্স লিড টু ক্রিয়েশন অফ এক্সেসিভ হিট। এবং এই যে জিনিসগুলো ব্যবহার, সেটা কি তৈরি করছে? এক্সেসিভ হিট, অত্যধিক উত্তাপ, অ্যান্ড পলিউশন ইন এনভায়রনমেন্ট, এবং পরিবেশে যে পলিউশন, সেই পলিউশনের সৃষ্টি করছে এইগুলো। এসবের ফলেই জলবায়ু পরিবর্তন ঘটছে এবং পরিবেশের অবক্ষয় হচ্ছে। অল দিস ক্রিয়েট ক্লাইমেট চেঞ্জ। এই ক্লাইমেট চেঞ্জ কথাটা তোমরা বিভিন্ন জায়গায় শুনে থাকবে। এটা হচ্ছে জলবায়ু পরিবর্তন, যেটা আজকালকার দিনে হচ্ছে। তাহলে অল দিস ক্রিয়েট ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডিগ্রেডেশন অফ এনভায়রনমেন্ট। এই গ্রেডেশন কথাটার মানে হচ্ছে অবক্ষয় বা অবনতি। অতএব পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য পরিবেশের সংরক্ষণ অত্যন্ত জরুরি। Therefore, in order to save দ্য এনভায়রনমেন্ট, এই ইন অর্ডার টু কথাটা আমরা ব্যবহার করি যে উদ্দেশ্যে। তাহলে ইন অর্ডার টু সেভ দ্য এনভায়রনমেন্ট মানে পরিবেশকে বাঁচানোর জন্য, অ্যান্ড ফিউচার জেনারেশন এবং ভবিষ্যতের যে ভবিষ্যতের যে প্রজন্ম, সেই প্রজন্মকে বাঁচাবার জন্য কনজারভেশন অফ এনভায়রনমেন্ট ইজ ভেরি আর্জেন্ট। মানে পরিবেশের যে সংরক্ষণ, সেটা খুবই দরকারি। পরিশেষে বলা যায় যে আমাদের পরিবেশ রক্ষা করতে হলে আমাদের ঐতিহ্যবাহী প্রচলিত সম্পদের ব্যবহার কমাতে হবে এবং নবায়নযোগ্য সম্পদের ব্যবহার করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো কথা। একটা হচ্ছে ট্র্যাডিশনাল রিসোর্সেস। ট্র্যাডিশনাল রিসোর্সেস মানে হচ্ছে যেগুলো বহু প্রচলিত, আগের থেকে যে সমস্ত রিসোর্সগুলো হয়ে আসছে, আমরা ইউজ করে আছি, যেরকম হতে পারে কয়লা বা আরও অন্যান্য প্রাকৃতিক সম্পদ, যেগুলো পেট্রোলিয়াম, এই জিনিসগুলোকে আমরা বলতে পারি ট্র্যাডিশনাল রিসোর্সেস। আর রিনিউয়েবল রিসোর্সেস কোনগুলো? না, যেগুলো কখনো ফুরোয় না, যেমন সৌরশক্তি হতে পারে, বায়ু শক্তি হতে পারে। এই জিনিসগুলো কখনো ফুরোয় না এবং আমরা বারবার তৈরি করতে পারি। তাহলে দেখো, ইন কনক্লুশন, সর্বশেষে ইট ক্যান বি সেইড, এটা বলা যেতে পারে দ্যাট ইন অর্ডার টু সেভ আওয়ার এনভায়রনমেন্ট, যে আমাদের
যে পরিবেশ সেটাকে বাঁচাতে উই হ্যাভ টু রিডিউস দ্য ইউজ অফ ট্র্যাডিশনাল রিসোর্সেস। আমাদেরকে পুরনো বা ঐতিহ্যবাহী যে রিসোর্সগুলো আছে, যে সম্পদগুলো আছে, সেগুলোর ব্যবহার কমাতে হবে। অ্যান্ড হ্যাভ টু ইউজ রিনিউয়েবল রিসোর্সেস, এবং নবায়নযোগ্য যে সমস্ত রিসোর্সেসগুলো আছে, যেমন সৌরশক্তি, বায়ুশক্তি ইত্যাদি শক্তিগুলোকে আমাদেরকে ব্যবহার বাড়াতে হবে। তাহলে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক সম্পদ সংরক্ষণ করতে পারবো। তারপরে দেখো, দ্বিতীয় পদক্ষেপ হলো বর্তমানে চাহিদা পূরণ করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করে টেকসই উন্নয়নকে সহায়তা করা। এখানে টেকসই উন্নয়ন বলতে দেখো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। এই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট এই যে কথাটা, এই কথাটার মানে হলো যে এমনভাবে ডেভেলপ আমাদের পৃথিবীকে করতে হবে যাতে ভবিষ্যৎ প্রজন্মের যারা আছে তারা যেন সমানভাবে আমাদের মতো এই সমস্ত দামি বা মূল্যবান যে সম্পদ আছে সেগুলোকে তারা সমানভাবে ব্যবহার করতে পারে। যেমন জল যাতে ফুরিয়ে না যায়, বা আরও অন্যান্য পেট্রোলিয়াম জিনিস যেগুলো আছে, কয়লা যেগুলো আছে, সেগুলো যেন সমানভাবে থাকে এবং তারাও যাতে সেগুলোকে ভোগ করতে পারে। সুতরাং এটাকেই বলা হয় সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। এমনভাবে আমাদেরকে উন্নতি করতে হবে। তাহলে দ্য সেকেন্ড স্টেপ ইজ টু প্রমোট সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। আমাদেরকে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট করতে হবে বাই মিটিং দ্য প্রেজেন্ট নিডস অ্যান্ড কনজার্ভিং দ্য ন্যাচারাল রিসোর্সেস ফর দ্য ফিউচার। আমাদের এখনকার প্রয়োজনটাও পূরণ করতে হবে এবং আমাদের ভবিষ্যতের যে দরকার মানে প্রয়োজনীয়তাটা বা চাহিদাটা সেটাকেও মাথায় রাখতে হবে, সেগুলোর জন্য সংরক্ষণও করতে হবে ফর দ্য ফিউচার জেনারেশন, মানে ভবিষ্যতের যারা আছে তাদের জন্য। গভর্নমেন্ট দেখো, এরপরে পরিবেশ সংরক্ষণের জন্য সরকারকেও কঠোর আইন নিয়ে এগিয়ে আসা উচিত। দেখো, দ্য গভর্নমেন্ট শুড কাম ফরওয়ার্ড অলসো উইথ স্ট্রিক্ট লজ টু কনজার্ভ এনভায়রনমেন্ট। সরকারেরও এগিয়ে আসা উচিত। উচিত অর্থে আমরা শুড ব্যবহার করেছি, তাহলে গভর্নমেন্ট শুড কাম ফরওয়ার্ড মানে হচ্ছে এগিয়ে আসা, উইথ স্ট্রিক্ট লজ মানে খুব কঠোর আইন নিয়ে টু কনজার্ভ এনভায়রনমেন্ট, আমাদের এনভায়রনমেন্টকে বা পরিবেশকে বাঁচানোর জন্য। কারণ কেউ যদি কোনো নিয়ম লঙ্ঘন করে থাকে তাহলে তাদেরকে শাস্তি দিতে হবে, পানিশমেন্ট দিতে হবে, এবং এভাবে পরিবেশ সংক্রান্ত আইনগুলোকে চালু করতে হবে দেশে। তো এটাই ছিল আজকের টপিক। আশা করি এই বেঙ্গলি থেকে ইংলিশে ট্রান্সলেট করে করে বলাটা তোমাদের নিশ্চয়ই কাজে লাগবে এবং এটা তোমাদের ইংরেজি রাইটিং স্কিল বাড়াতে অনেক সাহায্য করবে। পাশাপাশি প্যারাগ্রাফ লিখতেও তোমাদের এটা সাহায্য করবে এবং পরীক্ষাতেও তোমরা এই ধরনের প্যারাগ্রাফ এলে অনেক জিনিস লিখতে পারবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর শেয়ার করো। দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।